আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স। দর্শক, আমি আগেই বলেছিলাম রিয়াল মাদ্রিদ এবং লিভারপুলের ম্যাচের প্রেডিকশন। আমার মন বলছে লিভারপুল জিতে যাবে এবং আমি যেটা চাইতেছিলাম সেটা রিয়াল মাদ্রিদের এই অবস্থার এই দল নিয়ে আমি চেয়েছিলাম রিয়াল মাদ্রিদ যেন অন্তত পক্ষে অনফিল্ডে ম্যাচটি ড্র করে, কিন্তু শেষ পর্যন্ত সেটাও হয়নি। কনিয়া গ্যাপকো এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের গোলে রিয়াল মাদ্রিদকে কিন্তু অনফিল্ডের ঘরের মাঠে লিভারপুল 2-0 গোলে হারিয়েছে, যেখানে শুরুর দিক থেকে কিন্তু দাপট দেখিয়ে খেলেছে লিভারপুল। আপনি বলতে পারেন হাফ টাইমের আগে কিন্তু আসলে কোনো দলই গোলের দেখা না পেলেও হাফ টাইম পর কিন্তু রিয়াল মাদ্রিদকে 2টা গোল দিয়েছে লিভারপুল, যেখানে গোলের দেখা পেয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং গ্যাপকো। মূলত এই দুইজন ফুটবলার দুর্দান্তভাবেই 2টো গোল করেছে। এছাড়াও কিন্তু রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কর্তুয়াস তিনি কিন্তু বেশ কয়েকটা সেভ দিয়েছেন। সব মিলিয়ে লিভারপুল নিজেদের ঘরের মাঠে কিন্তু 63% বল নিজেদের দখলে রেখে মোট 6টি বিগ চান্স ক্রিয়েট করেছিল, পাশাপাশি 17টি শট নিয়েছিল এবং থিবো কর্তুয়াস কিন্তু 5টি গোল সেভ দিয়েছে। না হলে লিভারপুল কিন্তু আরো বেশি গোলের দেখা পেত, রিয়াল মাদ্রিদ আরো বেশি গোল হজম করত। সবচেয়ে বেশি পাঁচও খেলেছে, সবচেয়ে বেশি ফ্রি কিক, মেরি কিক, সবকিছু আসলে লিভারপুল সব দিক দিয়ে আসলে দাপট দেখে খেলেছে নিজেদের ঘরের মাঠে। সর্বোচ্চ রেটিং নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। মূলত এদিন কিন্তু মোহাম্মদ সালাহ একটি পেনাল্টি মিস করেছেন, পাশাপাশি কিন্তু কিলিয়ান এমবাপ্পে তিনিও একটি পেনাল্টি মিস করেছেন। যে পেনাল্টি মিস হওয়ার পর কিন্তু অনেক মাদ্রিদ সমর্থকেরা অনেক বেশি রেগে গিয়েছিল, কেননা ভিনিসিয়াস জুনিয়র থাকলে হয়তোবা এই পেনাল্টি মিসটা হতো না। তবে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার গোল করেছিল 52 মিনিটের মাথায়, তারপর 61 মিনিটের মাথায় কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি পেয়েছিল, কিন্তু সেই পেনাল্টি কিন্তু তিনি মিস করে ফেলেন। এরপরে 70 মিনিটের মাথায় মোহাম্মদ সালাহ পেনাল্টি পেয়েছিল। মোহাম্মদ সালাহ কিন্তু আসলে বলটা জালেই রাখতে পারেননি, তিনিও মিস করেন। তবে 76 মিনিটের মাথায় কোডি গ্যাপকো তিনি আসলে আরো একবার হেডের মাধ্যমে গোল করে লিভারপুলকে 2-0 গোলের লিড এনে দেয় এবং শেষ পর্যন্ত কিন্তু লিভারপুল এই 2-0 লিড নিয়ে পুরো 90 মিনিট শেষ করেছে। তো সব মিলিয়ে আসলে লিভারপুলের দিনটা ভালোই যাচ্ছে, কারণ একের পর এক ম্যাচ তারা জয় তুলে নিচ্ছে। 19 ম্যাচে মাত্র 2টা হার, মোট 17টা জয় পেয়েছে। এবারের সিজনে লিভারপুল সব ধরনের সব টুর্নামেন্ট মিলিয়ে কিন্তু সব জায়গায় আধিপত্য দেখিয়েছে। তারা রিয়াল মাদ্রিদকে হারানোর পর পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গিয়েছে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ তারা কিন্তু এই ম্যাচ হারার পর চ্যাম্পিয়ন্স লিগের 5ম রাউন্ড শেষে রিয়াল মাদ্রিদ কিন্তু 24 নম্বরে নেমে এসেছে, যা অনেকটা লজ্জার একটা বিষয় রিয়াল মাদ্রিদের জন্য। তবে রিয়াল মাদ্রিদ আগামী চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচগুলোতে যদি ঘুরে দাঁড়াতে না পারে তাহলে এবার হয়তোবা রিয়াল মাদ্রিদ পর্ব থেকেই বিদায় নেবে।